ওমা লতা, ও লতা মারে, ওমা। আব্বা, হ্যাঁ আব্বা তুমি কেমন আছো? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? কি ব্যাপার, তুই কাঁদছিস কেন মা? জামাই বাবাজি কই? এই যে আমি কানে। আব্বা এটা কি হলো? গতকালকে আপনারে আসার জন্য ইমার্জেন্সি আমি ফোন করছি, আপনি আজকে আসলেন? বাবাজি হুট করে আইতে কইলে তো আর আসা যায় না। তুমি তো জানো আমার একটা ছোটখাটো ব্যবসা আছে। রাখেন আপনার ব্যবসা। আপনি যে কি ব্যবসা করেন এটা আমি জানি না। গরুর খোল ভুসির ব্যবসা করেন, এই ব্যবসা করে আপনি বিশাল ব্যবসায়ী মনে করেন নাকি নিজেরে? এই দেখো, তুমি কিন্তু কথায় কথায় আমার আব্বারে অপমান করো। এই তুমি চুপ থাকো বাবা, তুমি চুপ থাকো। তোমার আমি অনেক বুঝেছি, তোমার সাথে আর কথা নাই। কথা হবে তোমার বাবার সাথে ডাইরেক্ট অ্যাকশনে। তোমাকে আমি অনেক বুঝেছি, বুঝাইতে বুঝাইতে আমার এক সাইড অবশ্য হওয়ার পথে। তোমাকে আর বুঝানোর ক্ষমতা আমার নাই। এই জন্য তোমার আব্বার আমি ডাইখানে চেনে। ঠিক আছে বাবাজি, তুমি কি কথা করার জন্য ডাকছো কও। আব্বা জান, আমি কি যৌতুক নিয়ে বিবাহ করছি আপনার মেয়েকে? না, তুমি তো আমার মায়েরে পালায় নিয়ে গিয়ে বিয়ে করছো। আমার একটা স্লোগান ছিল, যৌতুক মুক্ত দেশ গড়ো, পালায়া নিয়া বিবাহ করো। আমি আপনার মেয়েকে পালায়া নিয়া বিবাহ করছি, যদিও আপনি মাইনা নেন নাই, পরে মাইনা নিতে বাধ্য হয়েছেন। তবে এখন আরেকটা জিনিস আপনাকে মাইনা নিতে হবে আব্বা। আবার কি বিষয় বলো। আমি এজেন্সির সাথে সব কথা ফাইনাল করে ফেলছি আব্বা। মানে? আব্বা খবরদার, খবরদার আব্বা, আপনি আর কথা মানবেন না। খামোশ কর তুমি, স্বামীর উপরে কথা বলো। হ্যাঁ, তুমি আমার বিয়ে করা বউ, আমি যা কমু তা শুনতে তুমি বাধ্য হবে। সোনার দাম ফেলা দেব। এই জামাই, এই তোমার এত বড় সাহস, আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলতে চাও? হ্যাঁ, তুমি তো বড় বেয়াদব। বেয়াদবি কি দেখছেন? মাথার মধ্যে আগুন জ্বলতেছে। আপনি যদি এই বিষয়টা মাইনা নেন তাহলে আপনার সাথে আমি বেয়াদবি করতে বাধ্য হবো। এই দেখো, তুমি ভুলে যাও না আমি তোমার শ্বশুর, আমার কিন্তু একটা সম্মান আছে। আর ধরো রাখেন সম্মান মম্মানের টাইম নেই কে। আপনি আগে 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 আমার কথা শোনেন, যে কথা বলার জন্য আপনার আমি এখানে ডাকছি। ঠিক আছে বলো। আমি সিদ্ধান্ত নিছি আব্বা, আমার বউকে আমি বিদেশ পাঠাবো। আমার একমাত্র মেয়ে, সে বিদেশ যাবে আর তুমি বাড়িতে বসে বসে টাকা গুনবে? হ্যাঁ, না না না, আমার মেয়েকে আমি বিদেশ যেতে দেব না। কেন? কেন আপনি বিদেশ যেতে দেবেন না আব্বা? এই তোমার লজ্জা করে না? তুমি নিজের বউকে বিদেশ পাঠাতে চাও? এই আমার মেয়েটা বিদেশ যায় যদি বিপদে পড়ে? তুমি ছেলে মানুষ, তুমি বিদেশ যাও। বাবা বাবা বাবা, আরেক খেলা শুরু করছেন। বিয়ার সময় এক খেলা খেলছেন, মাইনা নিতে চান নাই, এখন আবার আরেক খেলা। আমি বিদেশে যাই, তারপর আমার বউরে নিয়ে অন্য জায়গায় আবার বিবাহ দেন না? আমি বুঝি না। এই যাবে, তুমি কিন্তু খুব বেশি ফালতু কথা কইতাছো। আপনি তো আমাগো বিবাহ মাইনা নেন নাই, এখন মানছেন ঠিকই। এখন আমারে বিদেশ পাঠায়া আবার আপনার মায়ারে আপনার পছন্দ অনুযায়ী ছেলের কাছে বিবাহ দেওয়ার ধান্দা করতেছেন। আমি এজেন্সির সাথে কথাবার্তা বইলাম, সবকিছু ফাইনাল করে ফেলেছি। আপনার মতামতের প্রয়োজন ছিল, আপনি যেহেতু মতামত দিবেন না, তাহলে আমার মতামতই ফাইনাল। আগামী মাসের প্রথম সপ্তাহে লতা চলে যাবে বিদেশ। আমার মেয়ে বিদেশ যাবে না, আমি এই বাড়িতে আমার মেয়ের আর থাকতে দেবো না। আমি ওরে নিয়ে যাবো। হ্যাঁ, তুমি দেখি কিভাবে আমার মেয়ের বিদেশ পাঠাও। এই লতা, চল চল আমার সাথে, চল। হাত ছাড়া দেন আব্বা, নাহলে কিন্তু আজকে অ্যাটেম টু মার্ডার হয়ে যাবে। হাত ছাড়া কইতেছি। অ্যাটেম টু মার্ডার হয় হোক, তবুও ভালো, কিন্তু আমার মেয়েকে তোমার সাথে রাখবো না, ওকে আমি বিদেশ যেতে দেবো না। ব্যস্ত হবেন কইতেছি। কি মনে করছিলাম? ফাজলামি করেন আমার বাড়িতে যা। যান এখান থেকে, আমার বউ বিদেশ যাবে। এত ব্যস্ত থাকি, সব কথা কি আর মনে থাকে রে? হ্যালো মজনু ভাই, কই তুমি? আরে গফুরের দোকানে বসে আছি, আসো দুজনে চা খাইতে খাইতে কথা কমনে। একটা গুড নিউজ আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা বল, রাখি। জসিম ভাই, মজলুমের বড় বিদেশ যার বুদ্ধির মানে তুমি দিছো না? এই তুই এরকম ফালতু একটা কথা বলি কি? হ্যাঁ, সে তার বউরে বিদেশ পাঠাইবো না কই পাঠাবো সেটা তার ব্যাপার। এই সব বুদ্ধি আমি দিতে যাবো কোন দুঃখে? না, ইদানিং উঠে পড়ে লাগছে বউরে বিদেশ পাঠাইব। তুমি তার কাছের ছোট ভাই, তুমি তার পরামর্শ দিতে পারো না? এই সুন্দরী বউটার যদি বিদেশ পাঠায়, সে কি অক্ষতভাবে ফিরে আসবে? আমার মনে হয় না। কি করলি তুই? এই কি করলি তুই? আমার বউ বিদেশ গিয়া চা মনে তাও কক্ষ তো ফিরুক, নিক্ষত হয়ে পড়ুক। তোর জসিম ভাই, তুমি ভালো, জসিম ভাই
আর মারেন না। জুতায় দোকানদারি কি করবি? এই মজনু এই তুমি কি শুরু করছো? দোকানটা মাত্র সকালবেলা খুললে বসছি আর তুমি জুতো ফিকে মারছো সাইডের হ্যান্ড পর্যন্ত। এই তুই আমার বোন নামে দোকানের মধ্যে মানুষের সামনে বাজে মন্তব্য করতেছিস কে? তোরে কিন্তু পিটায় কিন্তু আন্টি ভেঙে গেলাম। এই তুমি বিদেশের সম্পর্কে কি জানো? কি জানো বিদেশের সম্পর্কে? এই সুন্দরী সুন্দরী মাইয়ারা বিদেশের কথা কইয়ে নিয়া কি করে জানেন? পাচার কইরা দেয়। আর এইগুলো হয় নিউজের হেডলাইন। তুই বিদেশের বুঝবা কি? বুঝলে তো ছিল কা কি করি তুই আমার বোন নামে? ভাই 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 তুমি তো মাথা ঠান্ডা কর। এই ফকিনির বাচ্চা উল্লাপাল্লা কথা কষ্ট। ভাই তুমিও আসো, সামান্য একটা চায়ের দোকানদার, ও কি করলো না করলো, ও বিদেশের কি বুঝে, তুমি ওর কথায় লাফালাফি করতেছো। এই তুই চুপ থাক, একটা কথা কবি না। এই তুই জানোস না ও কি পরিমাণ, কার কি হইলো না হইলো, কার ঘরে কি হইলো, কার বউ কার বোন কি করলো না করলো সব ওর কাছে আছে। ওর কাজ হলো দোকানদারি করানো, ওর কাজ হচ্ছে মানুষের বিপদ খাওয়া। তোর তুমি বিদেশ দাও, আমার ফাজিল না কয়ে নিজে বিদেশ গিয়ে ইনকাম করার বউরে শান্তিতে রাখো। বউরে কি লেগে পাঠাও বিদেশ? তুই আবার ওরে আজকে ভাই 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 আর তুই ভাই তুমিও ফকিনি মেয়েরা আত্মলা করে লাভ আছে, একদম চুপ থাক। ভাই তুমি আমার লগে চলো তো, এনে থাকলে মাথা খারাপ হইব, একটা অঘটন ঘটে যাবো, পরে আবার হাসপাতাল। তুমি আমার লগে আহো। আর পুরুষ হয়েছে, পুরুষ হয়েছে, উনি একজন পুরুষ। বউরে বিদেশ পাঠায়, পুরুষ তুমি কলঙ্ক করি। আরে আহো, মাথা ঠান্ডা করো। পুরা আরে বন্ধ গরম করে মাথাটা ঠান্ডা করো না ভাই। তুমি গরম হইলে চলবো কও? তোমার বউ বিদেশ যাওয়া মানে কি? তুমি বিদেশ যাওয়া আর তুমি বিদেশ যাওয়া মানে কি? এই এলাকার সবচেয়ে ধনী হওয়া। আর এই যে গোফরের বাচ্চা চায়ের দোকানদার, এই যে তোমার উল্টাপাল্টা কথা বলো, তুমি মাথা গরম করে নিলে এটা কোনো কথা? হ্যাঁ, এক বাঙালি আর এক বাঙালি কখনো উন্নতি দেখতে পারে না, এটা তো স্বাভাবিক। আরে বেটা স্বাভাবিক মানে কি বেটা? আমি যখন বিবাহ করছি তখন আমার বউটা সুন্দর তো নায়িকা মতন। এইটা দেখে যে কত হিংসা করছে দেখলে ওরে বাবারে, এই যে হুড়পড়ি, ওরে বাবারে এ কি বাংলাদেশি মাইয়া, ওরে বাবারে করতেছে। আরে বেটা সুন্দর কত কত আমার বউর মুখ টাকা ভালো নেই বেটা। এক মাস তো অসুস্থ ছিল আমার বউ, জানিস তুই বেটা। এখন আমার বউর আমি বিদেশ পাঠাবো, কই সুন্দরী এত সুন্দর বউরে বিদেশ পাঠাবি? তোর বাপের কি রে? আমার বউর আমি বিবাহ করবো, তোর বাপের কি রে? হ্যাঁ, হিংসার জ্বালায় বাঁচে এই গ্রামের মানুষজন। বাদ দাও না সব কথা, গ্রামের লোকজন উল্টাপাল্টা বলবেই। তোমার বউ রে ওই পাঠাইতেছে আমি জোরদান জোরদান জর্ডান। এই তো ধরছো তুমি। জর্ডানে যায়া তোমার বউ কি কাজ করবে তারা আমি গার্মেন্টস কর্মী বিষয়ে পাঠাইতেছি। ওইখানে যায় প্রথমেই সে হেল্পারি করে। ছোট ভাই খুব মানে অনেক সুন্দর তো, বুঝছ না? আরে জিএমপিএম এ দেওয়া যায় না ডাইরেক্ট অ্যাকশনে? আরে এই যে তোমার মাথা মতো ঠিক আছে, সব কিছুর একটা সিস্টেম আছে না? ওইখানে তোমার বউ যে প্রথমে কি করবে? হেল্পারি করবে। হেল্পারি করার পরে তারপর কি হবে? অপারেটর হবে। অপারেটর হওয়ার পর সুপারভাইজার। সুপারভাইজার পরে কি? পিএম জিএম, তারপর সব হবে। এত উত্তেজিত হইলে হবে নাকি? তার মানে মানে হেল্পার থেকে শুরু করতে হবে। এই তো ভাই তুমি বুঝতে পারছো, আমার একটা দায়িত্ব আছে না? তোমার বউ মানে তো আমার বউ। আমি তো অবশ্যই তোমার ছোট ভাই, মানে তোমার বউ মানে তো আমার ভাবি। আর ভাবির উপর একটা দায়িত্ব আছে না, সেমনি হোক। আর আমি বিদেশে আমি নিমুই, তুমি কোনো চিন্তা করো না। এত চাপ নেওয়ার কি আছে? চাপ নিবো তো আমি। এই তো তুই বুঝতে পারছস, আমার বউ মানে তোর ভাবি। তুই ছোট ভাই না আমার বেটা ফাজিল কোথাকার। শোন তাহলে কোম্পানি বলে দিছে আমার বউয়ের ভিসা ফাইনাল। এই তো অবশ্যই। শোনো ভাই, মানুষের খায়ালে কোনো কাম নাই। গ্রামের ভিতরে পিছনে লাগিয়া থাকে, সবার পিছনে উল্টাপাল্টা কথা কয়। এই যে চায়ের দোকানদার যে ফকিনির বাচ্চা, এই যে গফুর যে কইলো তোমার বউ বিদেশ যায় এই যে বান্দিগিরি করবো, দাসিগিরি করবো, এটি ফালতু কথা। আমি কই ফাটাইতাছি, এত চাপ নিয়ে অনেক কিছু নাই তো। এক বাঙালি আর এক বাঙালি উন্নত দেখতে পারে না। কেন দেখতে পারে না? এই জন্যই পিছে লাগিয়া থাকে। এরা জীবনে উন্নতি হবে না। আরে মুখ্য সূক্ষ্ম গন্ডমূর করা কি বোঝে বেটা? মারতে দিলি না তো ঠিক মতো। শোন আমার শ্বশুর কিন্তু আইছিল, শ্বশুর আমি ডাইরেক্ট কই দিছি আমার বউরে আমি বিদেশ পাঠাবো। আপনার মাইয়া ছিল পাস্ট টেন্স, এখন আমার বউ দায়িত্ব আমার। শ্বশুর যদি রাজি না হয় আমি বিদেশে পাঠামই, বাস শেষ। মজনু ভাই, এই যে এজেন্সি থেকে আমার বারবার তাগিদ দিতেছে, টাকা জমা দাও, টাকা জমা দাও। আমি যে টাকাটা জমা দিমু, আমার জানতে হবে না ভাবি কই যাবে? আমার ভাবি কই যাবে? জর্ডান যাবে। তারা ফাইনাল করলো যে জর্ডানে সে গার্মেন্টস কর্মী বিষয়ে যাবে। এখন আমি ফাইনাল হয়েছি না, এখন একদম কনফার্ম টাকাটা দিলে কাজটা হয়ে যাবে। তুই টাকার কোনো চিন্তা করিস না। আমার বউ জর্ডানে যাওয়ার পরে তো বেটা টাকাই টাকা কামাবো। বেতন কত হইতে পারে রে অনুমান? মজনু ভাই, আসলে তারা তো আমার এখনো কিছু শিওর দিয়ে বলে না যে কয় টাকা বেতন পাবে। জর্ডানের টাকা নাকি দেড়হাম কানে দেড়হাম? বাংলাদেশের টাকা ব্যাংকে ছিল কত? একটু কত অনুমান 50 থেকে 60,000 তো হবেই। মারহাবা 50-60,000 বেলা বেটা। শোন তুই আমার লগে ব্যাংকে চল, আমি তোর টাকা উঠাই দিতেছি। তুই পাসপোর্ট বিষয়টাকে কমপ্লিট কর, বাকিটা আমি দেখতেছি।
ভাই টাকা দিলে সব সম্ভব। টাকা দিলে কি না হয় কোন? টাকা দিলে বাঘের দুধ পাওয়া যায়, বাঘের চোখ পাওয়া যায়। ওই সে বুঝছি আমি, চল তুই ব্যাংকে চল। বিশাল তো 1-2 ব্যাপার। চল ভাই। ঘটনা কি? হ্যাঁ, তুমি মন খারাপ করে বই রয়েছ, কান্না কান্না চেহারা। তুমি বিদেশ যাবে বলে এরকম করে কান্দাছ, মন খারাপ করে বই রয়েছ। হ্যাঁ, তোমার বাপ দাদার 14 গোষ্ঠী কোনদিন জর্দান পাঠাতে পারতো? আমার সাথে বিবাহ হয়েছে দেখা জর্দান যাইতে পারতেছ। আমি বিদেশ সম্পর্কে কিছুই জানি না, আমি বিদেশ যাবো না। এই তুমি কিন্তু বেশি কথা বলো না। তুমি মেট্রিক পাস করছো না? এই 1 থেকে মেট্রিক পাস মানে 10 পাস করে তুমি মেট্রিক পাস করছো, এত দূর যাইতে পারছো, তাহলে বিদেশ কেন যাইতে পারবা না? হ্যাঁ, কোনো টেনশনের কোনো কারণ নাই। প্রথম ছোট থেকে বড় হইতে হয়। বেবির থেকে তুমি মেট্রিক পাস করছো না, প্রথম মনে করো হেল্পার থাকবা, অপারেটর হইবা, এরপর পিএম হয়ে যাবে। অসুবিধা কি? তাহলে তুমি গিয়া পিএমসিএম হইতেছো না কিসের জন্য? আরে বাবা রে, ভিসাটা আসছে মেয়ে মানুষের, আমি তো পুরুষ। যদি আমার মানে পুরুষের ভিসা আসতো, আমি তোমার জীবনে পাঠাইতাম না, আমি নিজেই যাইতাম। সবার তো স্বামী বিদেশ যায়, বউ থাকে হইলো দেশে। উল্টা হইলো, অসুবিধা কি? সবাই গেলে স্বামীরা করবে, বউরা করবে না। বউ বিদেশ গেল, আমি থাকলাম বাড়ির মধ্যে, অসুবিধা কি? দেখো, তোমার যা কর তুমি কও, কিন্তু আমি বিদেশ যাবো না। তোমার বাপে এসব পরামর্শ দিয়ে গেছে। তোমার বাপে যদি আবার এই বাড়ির উপর আহে, আমি কিন্তু একদম মানে মাথা ফাটালাম, কিন্তু খুন খারাপ হয়ে যাবো। খবরদার, খবরদার, আরেকদিন যদি আমার বাপের সাথে এরকম ব্যবহার করছো বা গায়ে হাত তোলার চেষ্টা করছো, তাহলে কিন্তু সত্যি আমার কিছু একটা হয়েছে। এই একদম চুপ। এই তুই যদি বিদেশ না যাস, তোর মা যাবে, তোর 14 গোষ্ঠী যাইব। মজনু, এই মজনু, বাইরে। হ্যাঁ, ভালো আছি। আপনার মেয়েকে আমি খুন করে ফেলাচ্ছি যে আমার বাড়ির উপর মেম্বার সাহেব নিয়ে আইছেন। মাথা কিন্তু পুরো 49 হয়ে যাচ্ছে, মানে একদম। কিন্তু এই মজনু, এই আমি তো এলাকার মেম্বার নাকি? আমি কি এই বাড়িতে আইছি তোরে ধরে নেওয়ার জন্য? মেম্বার সাহেব, আমি আপনার শ্রদ্ধা সহকারে বলতেছি, আপনার মান সম্মান থাকতে থাকতে আমার বাড়ির উপর থেকে চলে যান। না 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 না, মেম্বার সাহেব যাবেন না। আমি আমার মেয়ের এই বাড়িতে রাখবো না, আমার বাড়িতে নিয়ে যাবো। আপনি সেই ব্যবস্থা করে তারপরে যাবেন। আমি আপনার ভালো করে বলছি, আপনার গায়ে লাগে নাই? হ্যাঁ, এখন মেম্বার সাহেব নিয়ে আইছেন আপনার মেয়ে নেওয়ার জন্য, লাভ নাই তো। আমি জর্ডানের বিষয় ফাইনাল করে ফেলেছি। এখন আপনার যদি এত ইচ্ছা হয় যে আপনার মেয়ের আপনি নিয়েই যাবেন, তাহলে যে 5 লাখ টাকা দিছি ওটা ফেরত দিয়া এরপর নিয়ে যান আপনার মেয়ে। দেখছেন দেখছেন কেমন ঘাওড়ামি কথা কয়। গাউরামির আপনি কি দেখছেন? গার তো সোজা, বেকাতারা হয় নাই, কিছুই দেন নাই গাউরামি। আপনার মেয়ে বিদেশ পাঠানোর জন্য যদি এতই আত্মসম্মান আপনার বাদে, আপনার আমার শাশুড়ি আম্মা আছে না, ওনারে পাঠাই দেন, ওনারে পাঠামু, তাইলে গাউরামি, আসল গাউরামি। এই মজনু, এই ফালতু ফালতু কথা বলবি না। আরেকটা যদি ফালতু কথা কস, চড়ায় কিন্তু আমি সব দাঁত ফেলাই দেবো। কিসের আলতু বলতে কথা? কি অবিবেচকের কথা কইতেছেন মেম্বার সাহেব? আমারও বাবা অনুটনের সংসার, আমি আমার বউরা বিদেশ পাঠাতে চাই আমার সংসারে স্বাচ্ছন্দ্য আনার জন্য, সচ্ছলতা আনার জন্য। এটা কি আলতু ফালতু কথা? এই তোর বউ তো বিদেশ যেতে চায় না। ওরে বাবা রে, আমার বউ বিদেশ যেতে চায় না চায় এটা তো আমার ব্যাপার। হু ইউ আর না, এটা তো খালি তোমার একার ব্যাপার না। আমি তোমার বিয়া করা বউ দেখা তুমি যেহেনে বলবো আমি সেহেনে যাবো? আমি মেয়ে মানুষ, তুমি পুরুষ মানুষ। আমি তোমার বউ, তুমি কামাই করে আনবা, আমি বয়ে বয়ে খামু। আমি বিদেশ যেতে পারবো না। ভালো কথা, ভালো কথা। জর্ডানের বিষয় ফাইনাল, এখন বাপ বেটি যুক্তি করে আমার বাড়ির উপর মেম্বারে নিয়ে এসো। তোরে আমি এই মজনু, এই থাম থাম কইতাছি। আপনি চলে যান মেম্বার সাহেব, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি নাক গলে যাবেন না, তাহলে কিন্তু আপনার সামনে আমি আমার বউর সাথে দুর্ব্যবহার করতে বাধ্য হবো। এই মজনু, এই মাস্তান হয়ে গেছস, একবারে চড়ে সব দাঁত ফেলাই দেবো। মাস্তানি করছ আমার সামনে। রমেশ সাহেব, আপনি ওর বাড়িতে বিচার বসান, চেয়ারম্যানের আমি নিয়ে আসবো, তারপর ওর মাস্তানি আমি ছুড়াইতেছি, দেখি কি করতে পারে। চল আমার সাথে। তোর কারণে বাইরের এক মেম্বার আইয়া আমার বাড়িতে শাসা গেল। ওর মরে বাপ তোরে ওই কেলিকে, ওরে ওই কেটি খেলা। দুই কাপ চা দে, করা করে বানায়। ভাই, মানুষ তুমি একজন, চা চাইতেছো 2 কাপ, বুঝলাম না বিষয়টা।
ওই 2 কাপ কি দরকার পড়লে আমি এখানে বইসা 10 কাপ চা বানাই খাবো। তোর কোনো অসুবিধা আছে? তোর টাকা দেবো না? হ্যাঁ, তাহলে অসুবিধা কি? বানা। আরে ভাই, টাকাটা কোনো বড় বিষয় না, নিশ্চয়ই কোনো গাপলা আছে আমার মনে হয়। কাবলা আছে? আমার ক্ষতি হইলে তো তোর খুব আনন্দ, মানে কারো ক্ষতি হইলেই তোর আনন্দ, কারো ভালো তো তুই কোনোদিন দেখতে পারিস না। ভাই, কথাটা কিন্তু তুমি ঠিক করে না ভাই। তোমার এই সুন্দরী বউডার যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য এতবার তোমার রিকোয়েস্ট করতেছি, তুমি তোমার এত সুন্দরী বউডারে বিদেশ পাঠাই না ভাই। এই একদম চড়া কিন্তু দাঁত ফেলাই। আমার বড় বিদেশ পাঠামু কি পাঠামু না, এটা তোর কইতেইব? তোর থেকে জ্ঞান নিতেইব? হ্যাঁ ভাই, তোমার বউডার যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য এতবার কইতেছি। তাই আমার বউর প্রতি তোর এত দরদ কিসের? হ্যাঁ, এত দরদ কিসের ফাজিল? ভাই, তোমার একটা গল্প বলি, গল্পটা শোনো। গল্পটা কিন্তু বাস্তব ভাই। কি গল্প কবি তুই? তুই বানায় বানায় কবি আর আমি বিশ্বাস করবো? অত পাগলা তো আমি মজুর না। ভাই বিশ্বাস করো, গল্পটা বাস্তব, তুমি শোনো। গল্পটা হলো তোমার মতো একজন ছেলে তার বউরে বিদেশ পাঠাইছে। মনে করছে বউ বিদেশ যে টাকা পাঠাইবো আর ওই ঘরে বসে শুইয়া আরামে দিন কাটাইব। তারপর কিছু জানে, তার ওই বউ বিদেশ যাওয়ার পর এমন এক খারাপ মানুষের কাছে পড়ছে ভাই, যা ভাষায় প্রকাশ করা যায় না। মেয়েরা ফেসবুকে লাইভে এসে এত আকুতি মিনতি করলো, একটা বার সে দেশে ফিরে আসতে চায়, কোনোভাবেই ভাই সম্ভব না। বিশ্বাস করো মজনু ভাই, ওই মেয়েটার কান্না দেখা আমার নিজের চোখে ভাই কান্না চলিয়েছে। বাবা বাবা কি সুন্দর বৈশা বৈশা একটা গল্প বানায় ফেলালি। এই তুই 4 ধন্তারি করস কে? তুই যা যাত্রা দলে পালা গান করগা, ভালো করবি। ফাউল কোয়ানকার আইসি চা খাইতে ওই গল্প করস। আমি তো ফাউল, তুমি খুব ভালো মানুষ ভাই, ওরে বিদেশ পাঠাও, ভালো মানুষ না। নিজে ফাউল ওটা করে না, নিজের দোষ স্বীকারই করে না মাগা। ভাই কি যে ভাল লাগতেছে, সব কিছু তো ফাইনাল। চিন্তা করে দেখ বৈশা, আমার বউ আমি 1.5 মোহন দিয়া কলমা বইরা বিয়া করছি, শি ইজ মাই ওয়াইফ। আমার বউরে আমার শ্বশুর খালেক মেম্বারে নিয়ে আমার বাড়ি থেকে নিতে আইছে, চিন্তা কর কেমন লাগে। এই ভাই, এই তুমি এটা কি কইলা? হ্যাঁ, এই যে তোমার বইয়ের জর্ডানের পাসপোর্ট ভিসা সব রেডি করলাম, এখন এই কথা কইলে হইব? দেখো, এই কথা কইলে এখন হইব না, আমার কিন্তু কিচ্ছু করার নাই, 1 পয়সাও তুমি ফেরত পাবা না। ওই বেটা, তোর আমি 5 লক্ষ টাকা দিছি না? হ্যাঁ, টাকা আমি ফেরত নেবে কে রে? হ্যাঁ, ফেরত নেবে কে? আমি মুখ দিয়া বলছি আমার বউরে বিদেশ পাঠামু, পাঠামুই। এমন কোনো পাওয়ার নাই সেটা আটকাইতে পারবো। এই যে মজনু ভাই, এই যে দেখো, তোমার শ্বশুর যে খালেক মেম্বারে নিয়ে আইছে তোমার বউরে লয়ে যেতে, এটা কোনো কথা? এইদিকে আমি সব কিছু ফাইনাল করে লেছি না, এখন যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে তো বিপদ। তুমি ঠাস করে টাকা চাইবা, আমি টাকা কেমনে দিব তুমি আমার কও? আরে বেটা, শুধু খালেক মেম্বার না, আমি তো খবর পাইছি তো চেয়ারম্যান বলে নিয়ে আইবো আগামীকাল সকালবেলা। আমি একদম মুখের উপর কয়ে দিছি, আমি 5 লক্ষ টাকা ধরে দিছি না? হ্যাঁ, এই টাকা সুদে আসলে দিয়া এরপর তার মায়ের নিয়ে যাবো আমার বাড়ির থেকে। কি মনে করছে? এই তো ভাই, তুমি একটা কামের কাম করছো। তোমার শ্বশুরে তুমি সাফের মধ্যে ফেলেছো, একটা বুদ্ধিমানের কাজ করছো ভাই। এই যে তোমার শ্বশুর গরুর যে ভুসি খৈলের ব্যবসা করে, হ্যাঁ, জীবনও 5 লাখ টাকা দিতে পারতো না। এনে চেয়ারম্যান কে লিগা জর্জ ব্যারিস্টার আসলো, একই ওয়ার্ড। আমার বউকে আমি বিদেশ পাঠাবো, দরকার পড়লে চেয়ারম্যান মেম্বারের সাথে ফাটাফাটি হয়ে যাবো। আমি তো ন্যায়ের পথে আছি রে ভাই। হ্যাঁ, আমি তো অন্যায়ের পথে নাই। তারপর আমি আমার বউরে বিদেশ পাঠাবো। আসলে হয়েছে কি ভাই, এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না। এই যে এলাকার মানুষও তোমার ভালো চায় না, চেয়ারম্যান মেম্বার যারা আছে এরাও তোমার ভালো চায় না। কেমনে ভালো চাইবো? তোমার বউ যদি বিদেশ জায়গা, তাহলে তো তুমি কিটি কিটি টাকা কামাবা, তাহলে হ্যাঁ করছে তো উপরে লেভেলে গেলে না, হ্যাঁ উপরে তো একটা চাপ পড়বো। এই জন্য ওই বেটা, মেম্বার সামনে যাইয়া হোক ফাটাফাটি হয়ে যাবো গা। ওই আমি কি অন্যায় করতেছি? আমি তো লিগ্যাল পয়েন্ট আছি, আমি ঠিক জায়গায় আছি। শোন, আমার বউর আমি বিদেশ পাঠালে বিদেশি টাকা আইবো, দেশ উন্নতি হইব, সমাজ উন্নতি হইব, আমি উন্নতি হইব, আমার বউ উন্নতি হইব, আমার পরিবার উন্নতি হইব। আমি তো কোনো খারাপ কাজ করতেছি না। মজনু ভাই, তুমি ফাটাফাটি করো আর কাটাকাটি করো, তোমার বউ যে তো অখ্যাত থাকে, অসুস্থ যদি হয়ে যায় তাহলে কিন্তু ফ্লাইটটা মিস হয়ে যাবে, আর মিস হয়ে গেলে সর্বনাশ, আমি কিচ্ছু করতে পারবো না। ওই বেটা, তুই কি করছ না করছ, আমার বউ যাইতে জানা রাজি হয় না, আমি তার গায়ে হাত তুলছি। আরে মজনু ভাই, এটা তুমি কি করছো? এটা তো বোকার মতো একটা কাজ করছো।
তুমি তোমার বউরে যদি অসুস্থ বানায় ফেলো তাইলে তো ফ্লাইট মিস, বিদেশ জীবনে যাইতে পারবো না। টাকাগুলো যে দিতেছো ওই টাকাগুলো তো ব্যর্থ। ভাইরে ভাই, তুমি যে তোমার বউয়ের গায়ে হাত তুলছো, তুমি একটাবার আমার জিগাইছো তুমি? তোমার ওই আর পারতাছি না রে ভাই, তুমি আমার চাপের মধ্যে ফালাই দিলা। টেনশন নাই বেটা, একটু মিঠা কথা কইলে আদর সোহাগ করলে ঠিক হয়ে যাবে। বেটা হোর একটা কথা কই বেটা, যে ওই সংসারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনে করে একটু ঝগড়াঝাটি মারামারি না হয় তাহলে ভালোবাসাটা গাঢ় হয় বেটা। শাসন করা তাকেই মানে আয়, সোহাগ করে যে তাহলে জানোস তো সব কিছু, আবার চেতসকে আয় ওর সাথে বেটা একটু লতা, লতা আমার তো একটু গরম মাথা, মানে রাগ হইলে আসলে আমার হুঁশ জ্ঞান থাকে না। তোমার উপর মানে গায়ে হাত দেওয়াটা আমার ঠিক হয়নি। এই নাও ভাই, এটা খায় না, ভাল লাগবে ভাল লাগবে। আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার দুধ খাবো না। না না ঠিক আছে, তুমি আমার উপর রাগ করছো, ঠিক আছে, কিন্তু রাগ করছো, কিন্তু এই যে গরু একদম নিরীহ প্রাণী, গরুর দুধ, গরুর উপর রাগ করে কোন লাভ আছে? খাও। তুমি একটা গরু, তুমি যদি গরু না হইতা তাইলে এই বিদেশ যাওয়ার জন্য বউরে এমনি মারধর করতা না। বাবা কি মারতে করছে, আমি ওরমভাবে মারছি, আমি তোমার একটু মুখে ধরছি, এটা ঠিক হয় না, আমি বুঝছি। মানে গরম মাথায় আমি আসলে কিছু কন্ট্রোল করতে পারি না। দেখো বউ, মানে বিয়ে করার পর থেকে তো আমাকে সংসারে অভাব অনটন না। মানে আমি যে জমিটা ছিল বিক্রি করলাম, বিক্রি করে চিন্তা করলাম তুমি যদি বিদেশে যাও, টাকা পয়সা পাঠাইলে এরকম অনেক জমি কিনতে পারবো, আমাকে অভাব অনটনটা কমবো। জমি বিক্রি করার আগে আমার একবার জিজ্ঞাসিল তোমার বাপের রেখেছে ওই জমি, সামান্য জমিটুকু, সেটাও তুমি বিক্রি করে ফেললা? লতা, এই পৃথিবীতে সবাই তো একটু সচ্ছল হইতে চায়, বড়লোক হইতে চায়। জমিটা বিক্রি করে দিছে কি লিগে? তুমি যদি যাও বিদেশে, জর্দান যাও, তাহলে তখন টাকা পাঠাইবে না, তখন এরকম জমি 5টা কিনতে পারবো। এই জন্য তো আমি জমিটা বিক্রি করছি। আমি কইছি না আমি বিদেশ যাবো না? কালকে যখন আমার আব্বাই ওই চেয়ারম্যান মেম্বার সবাই নিয়ে বিচার সালিশ বহাইব, তখন আমি আমার আব্বার লগে যাবো গা। কেউ আমার দুঃখ বোঝে না, কেউ আমার দুঃখ বোঝে না, সবাই নিজেরটা চিন্তা করে। ঠিক আছে, কালকে বিচার সালিশে আমি যা বলার বলবো। মোহাম্মদ ভাই, এই যে আমাদেরকে ডাকছেন, আপনার অভিযোগটা বলেন। চেয়ারম্যান সাহেব, আমি আপনাদের এখানে ডাকছি, আপনারা তো জানেন আমার একমাত্র সন্তান লতা, লতার সাথে এই মজনুর আমি বিয়া দিছি, কিন্তু মজনু চায় লতারে বিদেশ পাঠাইতে। এই বয়সে আমার মেয়েটা বিদেশ গেলে যদি কোনো বিপদে পড়ে, সেই কারণে আমি চাই না যে সে বিদেশ যাক, আমার লতাও চায় না। চেয়ারম্যান সাহেব, একটা কথা বলি, যুক্তির কথা। আমার সাথে যখন তার মেয়ের বিবাহ দিছে, তার কোনো অধিকার নাই মেয়ের ব্যাপারে নাক গলানো। আমার বউর আমি কি করবো না করবো, কোথায় যাবে না যাবে, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এই মজনু, এই এনে চেয়ারম্যান সাহেব আইছে, চেয়ারম্যান সাহেবের সামনে যদি তুই ঘাড়মি করস, তোর কিন্তু জুতা খুলে পিটামো। এই মেম্বার, এই কথা ভালোভাবে বলবা। বউ কি তোমার না আমার? আমার বউর ব্যাপারে তোমার অত ইন্টারেস্ট কেন? হ্যাঁ, তোরে কিন্তু আমি এখন তোমার বাপেরটা খাই না পড়ি আমি। হ্যাঁ, একদম সহ্যের কিন্তু সীমা, একটা ঘুষি মারে কিন্তু নাকের হবাই গেলাম, মেম্বারগিরি ছুটে যাবো, মান সম্মান কই যাবো। আমার তখন সন্দেহ হইতাছে, হ্যাঁ, আমার থেকে নিয়া আপনার মায়ের কি মেম্বার লোকে বিবাহ দিবেন নাকি? একদম থাম, মারামারি করার যদি চেষ্টা করিস না, তোরা গাছের লগে ভাইন্দা বিরামো দিলাম। মামা সাহেব, আপনার জায়গাটা বসেন। রহমান ভাই, আপনি বসেন। শুনিস তো মারতে হ্যাঁ মানে আরে বস। কত বড় বেয়াদব, চেয়ারম্যান সাহেবের সাথে সামনে মারামারি। রহমত ভাই, আপনাকে আমি বলছি, আপনি তো মজনুর শ্বশুর। মজনুর কাছে যেহেতু আপনার মেয়েকে বিয়ে দিছেন, তখন তো আপনার মেয়ের ভালো মন্দ যা কিছু আছে সব তো মজনুই দেখবে। এখন তার বউকে সে বিদেশ পাঠাবে, সেইখানে তো আমি তো বাধা দিতে পারি না। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা, বিদেশ যাওয়ার পর যদি আমার মেয়ের কোনো বিপদ হয়, সে দায়ভার কেটে নেব। এবার আপনি আসল পয়েন্টে আসছেন। মজনু তার বউকে বিদেশ পাঠাবে, সে ভালো কথা,
কিন্তু বিদেশ যাওয়ার পর যদি আপনার মেয়ের কোনো ক্ষয়ক্ষতি হয় তার সমস্ত দায়ভার নিতে হবে ওই মজনু, সমস্ত দায়ভার ওই মজনুকে নিতে হবে। এবার মজনু তার বউকে বিদেশ পাঠাবে না লঙ্কা পাঠাবে এটা তার ব্যাপার। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, বিদেশ যাওয়ার পর যদি আপনার মেয়ের যদি বিন্দু মাত্র ক্ষয়ক্ষতি হয় তাহলে তো আমরা মজনুকে ছেড়ে দেব না, মজনুর কোমরে রশি বাইন্দা তাকে আমি আইনের শপথ করে দেব। মেম্বার সাহেব চলেন। চলেন। কান্দাকাটি এখানে কিছু নাই, সব রেডি, বিদেশ যাওয়ার জন্য রেডি হও। রায় তো আমার পক্ষে আইছে। আরে ভাই, আরে এইদিকে আমি টেনশনে আমি শেষ, আমি তো চিন্তায় পড়ে গেছি গা। আগামীকাল তোমার বউয়ের ফ্লাইট, তোমার বউ যাইতে পারবো কি যাইতে পারবো না এই টেনশনে আমার মাথা ঘুরপাক খাইতে খাইতে শেষ। চেয়ারম্যান সাহেব নিজে রায় দিয়ে দিছে, আমার বউর আমি বিদেশ পাঠাতে পারবো, এখানে কারো কোনো কথা নাই। বাইরে ভাই, তাহলে তো হইলই, কোনো চাপই নাই, এক মুহূর্ত দেরি করা যাবে না। তুমি এক কাজ করো, আগামীকাল তোমার বউরে বাস স্ট্যান্ড পাঠায় দাও, ওইখানে কোম্পানির লোকজন দাঁড়ায় থাকবে, ওইখান থেকে রিসিভ করে তোমার বউরে এয়ারপোর্ট নিয়ে যাবে। না ঠিক আছে, মানে আমার বউ, আমি যাবো না বেটা, আর আমার বউ এতদিনের লিগা বিদেশে যাইতেছে, আমি গিয়া বিমানে উঠাই দিয়ে এলাম, জিনিসটা ভালো হয় না। না 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 মজনু ভাই, তুমি না এক লাইন বেশি বুঝো, তোমার যাওয়ার দরকার কি, তোমার কষ্ট করে যাওয়ার দরকার আছে, তুমি কষ্ট করে তোমার বউরে শুধু বাস স্ট্যান্ডে পাঠায় দাও, ওইখানে বলছি না একবার তো বলছি কোম্পানির লোকজন এখানে দাঁড়ায় থাকবে, তারা রিসিভ করে এয়ারপোর্ট নিয়ে যাবে, কেমনি কি করবে করবে। শোনো, আমি এমনি কোম্পানির লোকজনরে বলছি যে তোমার বউয়ের বিয়ে হয় নাই, মায়েরটা অবিবাহিত, তাহলে বুঝো এখন এই মেয়ের সাথে যদি তোমাকে দেখে একটা গাপলা বাইজে যাবো না। তুই বিয়া হয় নাই কুসুসকে লিগা, বেটা এত বড় মিথ্যা কথা কুসুসকে লিগা, হ্যাঁ? আরে মজনু ভাই, তুমি এমন করতেছো কেন? আমি যদি সত্যি কথাটা বলতাম তাহলে তোমার বউয়ের বিদেশ যাওয়াই হইতো না। শোনো, কোম্পানির লোকজন যাদের নিতেছে, মানে এই যে জর্ডানের গার্মেন্টস কর্মীর বিষয়, সব অবিবাহিত মাইয়া, ওইখানে বিবাহিত মেয়ে যাবে না। আর তোমার বউয়ের তো বয়স কম, বুঝাই যায় না যে সে বিবাহিত। এখন যদি আমি সত্য কথাটা বলি তাহলে জীবনে বিদেশ যাইতে পারবো, তুমি কও? তার মানে তুই কোথায় চাচ্ছিস যে এয়ারপোর্টে আমার বউটারে বিদেশ দিতে পারবো না বেটা? আরে মজনু ভাই, হুদাই চাপ নিতেছো, খালি খালি চাপ নিতেছো। যাই আজকে রাইতের মধ্যেই সব কিছু রেডি করো, তোমার বউয়ের কাপড় চোপড় সব গুছায় মুছায় দাও, সকালবেলা বাস স্ট্যান্ড পাঠায় দাও, ওইখানে কোম্পানির লোকজন দাঁড়ায় থাকবে, তারা রিসিভ করে নিয়ে যাবে, তোমার কোনো টেনশন নাই, সব চাপ আমার। ওকে, ডান ডান ডান। ওদিকটা যাই তোর খালি আমার মাথা আসলে ঠিক নেই। তাড়াতাড়ি রেডি করো কিন্তু। বাস মোটামুটি সব গোছানো হয়ে গেছে না, আর কোনো টেনশন নাই। আচ্ছা ঘুমাই যাবো না, ঠিক আছে? তুমি আমার বিদেশ পাঠিয়ে ছাড়বা? আরে বাবা, আগামীকাল তোমার ফ্লাইট, আমি তো ভ্যানে তুইলা দিব, তুমি বাস স্ট্যান্ড চলে যাবে, ওখানে কোম্পানির লোকজন থাকবে, তারা নিয়ে গিয়া তোমার ফ্লাইটে ধরাই দেব। কেন তুমি যাইবা না আমার সাথে? এখন যদি আমি বলি যে সাথে যাব না, তাহলে তো যাইতে রাজি হইব না। বিমানবন্দর পর্যন্ত আমার সঙ্গে যাবে না? আর যাবো না মানে অবশ্যই যাবো, তোমার তো আগে কোম্পানির লোকজন এয়ারপোর্টে নিয়ে যাবো, তারপরে যে আমার ছোট ভাই জসিম, ওরে নিয়ে আমি যাবো এয়ারপোর্টে, তখন তো দেখা হইব না তোমার সাথে। হ্যাঁ, আমার সাথে গেলে সমস্যা কি? তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বিদেশে পাঠাইতেছে কে? জসিম। জসিম কি? আমার গ্রামের ছোট ভাই, ছোটকাল থেকে ওরা আমি দেখছি, বিশ্বস্ত। এখন মনে করো যে তোমার যে কোম্পানির মাধ্যমে পাঠাইতেছি, যেখানে পাঠামো জর্ডান, তুমি ওখানে গিয়ে কি করবা না করবা, কিছু কাগজপত্রের ব্যাপার স্যাপার আছে, এটা তোমার সাথে কোম্পানি একলা পয়সা করবো, সেখানে কি আমাদের যাওয়া উচিত? আমরা তোমাকে বিমানবন্দর, ওইখানে আমরা ওয়েট করবো, তুমি যে আসবা আমরা তোমার সুন্দর করে বিমান উঠাই
ব্যাপারটা বুঝছো তুমি? বুঝছি। তুমি সারা জীবন অভাব অনটনে কাটাইছো, এখন যদি তোমার একটু সুখ দিতে পারি তাহলে নিজেরা ধন্য মনে করবে। আরে লতা, তুমি এই 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 সময় তুমি কানলে ভালো লাগবে? ও কই লতা, আমি বুঝতেছি তোমার এই বাড়ির সাইডে যেতে খুবই কষ্ট হইতেছে। তুমি কি মনে করতেছো তুমি বিদেশ যাবে গা, বছরের পর বছর থাকবো? আমার কষ্ট হইতেছে না, আমার অনেক কষ্ট হইতেছে, অনেক। আজকের পরের থেকে এই শূন্য বাড়িতে আমি একলা থাকবো। তারপর আমি তোমার বিদেশ পাঠাতেছি। কেন পাঠাতেছি তুমি জানো? কেন? ছোটবেলার থেকে সৎ মায়ের কাছে বড় হয়েছি, তুমি তো জানো। জীবনে কোনোদিন ভালো একটা প্যান্টও কিনা দেয় নাই, বাবাই কিনা দিল। এই প্যান্ট কই যে যাইতো আমার সৎ মাই জানে। আমার বাবাই জি গেলে উল্টা পাল্টা কথা কয়ে বুঝ দিত। তো আমার বাবা এগুলি বুঝতো, বুঝার পরে আমার বাবাগুলো যে তোরা বিদেশ পাঠাই দেব, বাবা আমি মিললা অনেক টাকা জোগাড় করলাম বিদেশে যাওয়ার জন্য। হঠাৎ টাকাটা চুরি হয়ে গেল ঘরের থেকে। এইসব কথা তো তুমি আমার আগে কও নাই। তারপর তারপর কি হলো? তারপর আবার কি, ঘরের থেকে টাকা চুরি হইলো, আর সেই টাকা বলে আমি চুরি করছি। আমি বলে এই টাকা চুরি করে জুয়া খেলে আসছি। সবচেয়ে কষ্ট লাগে কি জানো? আমার বাপে আমার এই সৎমায়ের কথা শুই না আমারে পশুর মতো ইচ্ছা মতো মারলো। তারপর আমি বিদেশে যাওয়ার জন্য হেন কোনো কাজ নাই যে আমি করি নাই। আমি যেই কাম পাইছি সেই কাম করছি। তারপর আমি টাকা জমাইছি, জমা বিদেশ যাওয়ার জন্য একটা লোকের আমি দিলাম যে আমার বিদেশ পাঠাইব। কিন্তু আমার কপাল যে খারাপ, আমার বিদেশ যাওয়ার নাই। আমি একটা দালালের কাছে টাকাটা দিছি। আমার এরকম কষ্টের টাকা দালাল মাইরা দিয়ে আমার নিঃস্ব করে ফেলাইল। আমি আর বিদেশ যেতে পারলাম না। তারপর আমার বিদেশ যাওয়ার ইচ্ছা মনের থেকে যায় নাই। আমি প্রাণপণে চেষ্টা করতেছিলাম আমি কেমনে বিদেশ যাব। এই সময় আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে বাগবাটোয়ারা করে আমার বাকি কিছু সম্পত্তি পাই। এরপরে তো তোমার সাথে আমার বিয়ে হইলো। এর মধ্যে তো কত ক্যাসাল, এই তো আমার টাকা খরচ গেছে। তারপরে বিদেশ যাওয়ার টাকা আমি হাতছাড়া করি নাই। এরপর আমি লোক খুঁজতেছিলাম কোথায় ভালো লোক পাই। একবার তো আমি ধরা খাইছি। আমি কোনো লোক পাইতেছিলাম না। হঠাৎ ওই যে আমার ছোট ভাই জসিম আছে না, ও বললো যে মিডল ইস্টে বলে মেয়েদের পাঠাইতেছে, ছেড়ে দেন না। আমি চিন্তা করলাম আমি না যেতে পারি, আমার বউ যাক। আমার মনের মধ্যে যে বিদেশ যাওয়ার ইচ্ছাটা, অন্তত আমার বউ গেলে সেই ইচ্ছাটা পূরণ হইব। অর্থাৎ তুমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবা না, ইচ্ছা পূরণ করতে পারবা না। তুমি এইসব কথা আমার আগে কইলে আমার বিদেশ পাঠানোর লেগে তোমার এত কষ্ট করা লাগতো না। আমি নিজেই রাজি হয়ে যেতাম। আমার স্বপ্নটা পূরণ করতে পারবা না তুমি, আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারবা না লতা। আমাকে যে পারতেই হবে। তোমার বিদেশ যাওয়ার কষ্টের কথা শুনা আমার মনের ভিতরে শক্তি সঞ্চার হয়েছে। আমার স্বামীর স্বপ্ন তো আমার পূরণ করতেই হবে। তুমি আমার চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। যাক, তুমি যে এই কথা কইছো আমার ভালো লাগছে। কান্দানোর দরকার নেই। ভ্যান নিয়ে যেতে গেলাম এখন, চল সামনে যাই।
জোসেফ কে আসতেছি আরে মকবুল ভাই যন্ত্রণা আপনার বিষাদর স্যার আপনারা কি ভাবছিস আইনের চোখে ফাঁকি দিয়ে তুই ক্রাইম করে বেড়াবি? স্যার আমি কেন ক্রাইম করতে যাব আমি একটা ভদ্র ছেলে স্যার স্যার মনে করেন কিছু করিনি চাপ নিই না স্যার পারলে কিছু টাকা পয়সা দিন। তুই হচ্ছিস নারী পাচারকারী চক্রের সদস্য। না 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 স্যার গ্রামের সুন্দরী সুন্দরী মেয়েগুলারে বিদেশ পাঠানোর নাম করে পাচার করে দিচ্ছিস না? স্যার এগুলো আপনার কে বলছে স্যার স্যার আপনার নাম কি তাজুল তাজুল স্যার স্যার এগুলো তো নর্মাল বিষয় মামুলি বিষয় বাদ দেন না চাপ নিয়েন না চাপ তো আমি নিব না, চাপ তোকে দিব। এই নিয়ে চলো। স্যার 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 আপনি স্যার আমার নিয়ে না স্যার স্যার আপনি আইফোন গিফট করুন স্যার আইফোন স্যার হায় হায় জসিম ভাই তাহলে একজন নারী পাচারকারী সদস্য আর মজনু ভাই আরে দিয়ে বিদেশ পাঠাবো ভাবি রে বিষয়টা তো জানাই তো হয় তুমি কি জসিমের মাধ্যমে ভাবি রে বিদেশ পাঠাইতেছো আজকে তো ফ্লাইট বিদায় দিয়ে এলাম আমি। আয় হায় ভাই তুমি এটা কি করছো ভাই জসিম ভাই তো নারী পাচারকারী একজন সদস্য এই একদম আজে বাজে কোনো কথা কবি না। তুমি আমার কথা বিশ্বাসই করতেছ না ভাই আমি নিজ চোখে দেখেছি তারে পুলিশে ধরে লয়ে দিতেছে ভাই এটা আজেবাজে কথা না জসিম ভাই নাকি গ্রামের অনেক সুন্দরী সুন্দরী মাইয়াকে বিদেশ পাঠানোর কথা কইয়া হ্যাঁ পাচার করে দেবে খসকে তুই এই জন্য তোর ফোন দিলে আমার ফোন ধরলো না। তার মানে তো ও আমার বড় বিদেশে পাচার করে দিতেছে। লতা ভাই লতা ওই ব্যান খারা ওই ব্যান খারা ওই খারা লতা খারা খারা আমি সর্বনাশ করে ফেলতে চেয়েছিলাম, আমার সর্বনাশ হয়ে যেতে চেয়েছিল। হায় 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 হায়, আমি তোমার হারাই ফেলতে চেয়েছিলাম, আমি তো তোমার হারাইতে চাই না। কি বলতেছো এসব? তোমার বিদেশে যেতে হবে না, আমি আর তোমার কোথাও যেতে দেবো না। বিদেশে যাওয়ার ইচ্ছা তো আমার আগে থেকে জানো, কিন্তু দালাল গপতি আমার বিশ্বাস একদম হারাই ফেলছিলাম আমি। কিন্তু আমার গ্রামের ছোট ভাই জসিম যেই কাজ করবো আমি চিন্তা করতে পারি নাই। আমার ছোট ভাই, আমার গ্রামের ছোট ভাই যে আমার সাথে এত বড় প্রতারণা করতে পারবো এইটা আমি কল্পনা ভাবি নাই। প্রতারণা মানে? আমার ছোট ভাই যারা আমি ছোট ভাই হিসেবে ভাবতাম ওই তো নারী পাচারকারী সদস্য। ও বিদেশে নেওয়ার কথা কইয়া তোমারে বিদেশে পাচার করে দিত। কিছুক্ষণ আগে পুলিশ এসে ওরা তুলে নিয়ে গেছে। কি বলতেছো এসব কথা? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে মজনু আমি তো তোকে খুঁজতেছিলাম। ওই যে আমার সাথে দারোগা সাহেবের সাথে কথা হয়েছে, ওই যে জসিম সে তো বিশাল বড় একটা প্রতারক রে। ওই কি করে জানোস, ওই শহর থেকে গ্রামে আইসা গ্রামে সুন্দর সুন্দর মাইয়া করে বিদেশ পাঠানোর কথা কইয়া পাচার কইরা দেয়। হ্যাঁ আমি শুনছি। তার বিনিময়ে সে মেলা টাকা পায়। ওগো, তোমার বিদেশ যাওয়ার স্বপ্ন মনে হয় কোনোদিন পূরণ হইব না। না 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 না, না। বিদেশের স্বপ্ন আমি আর দেখবো না। আমি বুঝছি আমার কপালে বিদেশ নাই, আমি এটা বুঝছি। আজকে যদি তোমার বিদেশে নিয়ে প্রচার করে দিত আমি তো শেষ হয়ে যেতাম। আমি এই কষ্ট এই দুঃখ কেমনে বলতাম কও? আমি দরকার বললে 3 বছর কোনো রিক্সা চালাবো, ভ্যান চালাবো, তারপর আর আমি বিদেশ যাওয়ার চিন্তা করবো না। আমি বুঝছি আমার কপালে নাই, আমি বুঝছি তো। বাড়ি চলো। মজনু, আমি জানি তুই তোর সৎ মায়ের কাছে লালিত পালিত হইছস, অনেক দুঃখ কষ্ট নিয়ে বড় হইছস। আসলে তুই যে সিদ্ধান্তটা নিছস সেটা আমি জানি অভাবের তাড়নায় নিছস, কিন্তু সেটাকে ওই নারী প্রচারকারী চক্ররা সেটাকে দুর্বলতা ভাইবা নিছে। আমি শুধু তোদেরকে না, আমি প্রত্যেক মা বোন যারাই বিদেশে যাবেন না কেন ভালো করে যাচাই বাছাই করে টাকা পয়সা লেনদেন করবেন, বিদেশ যাবেন। কোনো নারী পাচারকারীদের পাদে পাও দিবেন না। এই মজনুর মতো ভুল আপনারা কেউ করবেন না। যা মজনু, তোর বউকে নিয়ে বাড়িতে যা। যা চলো ওই এটা নিয়ে জলদি। আমি যে ভুল করছিলাম